শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা মুখ টুক ধুয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। দুধ নিয়ে আসলো আর নিয়ে এসেছে সুজি। আর এই যে এতদিন ধরে বলতে বলতে সবে নিয়ে এসেছে যে ব্লিচিং পাউডারটা আজকে রাতের মধ্যে দিয়ে রাখবো, কাল সকালবেলা উঠে কলের পাড়টা পরিষ্কার করব। আর সেই কতদিন ধরেই বলি, সবে আজকে নিয়ে আসলো। আর তার সাথে বিস্কিট আর দুধ নিয়ে এসেছে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। জুই এদিকে জল বিস্কুট খেয়ে নিল। হঠাৎ করে অনেক দিন পর সুজি খেলে ভালোই লাগে, তবে আজকে আর সুজিটা বানালাম না, সকালবেলা চাটাই বানিয়ে নিচ্ছি। আর যখন থেকে ইন্ডাকশন ওভেনটা ব্যবহার করি তখন থেকে তো প্রত্যেক দিন সকালবেলা চাটা আর সন্ধ্যাবেলা চাটা ইন্ডাকশনের মধ্যেই করে নিই। কেননা সকালবেলাটা এত কাজ থাকে যে সব কাজ না সেরে ওই স্নান করেই উনুনটা ধরানো যায় না, আর তখন চাটাও খেতে দেরি হয়ে যায়। তো এই জন্য আগে ইন্ডাকশন বা গ্যাস থাকলে গ্যাসের মধ্যেই করে নিতাম। প্রায় যখনই চা পাতা নিয়ে আসে তখনই ওকে বলি যে খোলা চা পাতাগুলো নিয়ে আসতে, তারপরেও এই প্যাকেটের চা পাতাই নিয়ে আসে। আর এই প্যাকেটের চা পাতাগুলো যতই দাও না কেন কালারটা ঠিকঠাক আসে না, আর খোলাগুলো অল্প একটু দিলেই মানে সুন্দর কালার আসে। বাবা কিন্তু সবসময় খোলা চা পাতার চাটাই খায়। তো ওই চা পাতাগুলো দিয়ে যখন চা করি তখনই বুঝতে পারি যে ওগুলো দিয়ে খুব সুন্দর কালার আসে। যাই হোক, এখানে চাটা ঢেলে নিলাম। কাপগুলো দেখতে ছোট মনে হলো, দেখো কতগুলো করে কিন্তু চা ধরে। চা আর তার সাথে বিস্কিট একটু খেয়ে নেই, পরে কারটা পরে দেখা যাবে। ধরো তারপরে রড আনি, না ইদানিং রড নিয়ে আসুন। ধরো তো, ধরো ইয়েটাই ধরো। এদিকে একটা গলির মতো রাস্তা আছে, এটা বন্ধ করে দিয়েছিলাম কারণ এদিকেই ভেবেছিলাম আমরা আগে রাস্তা বানাবো কলের পাড় যাওয়া আসার, কিন্তু ওই যে ওটার জন্য মানে একটু চাপা হয়ে যায় রাস্তাটা, এই জন্য ওই সাইড দিয়ে বানিয়েছি। দেখো এখানে রডগুলো নিয়ে এসে এদিকে কাজ হবে। আবার ঘুরে নিয়ে যাচ্ছে যে এদিকে কলের পাড়ের দিকে। টনটন লাগবে না দিন চলো আমি জুইকে পড়াচ্ছি, স্কুলের টাইমের দিকে হয়ে আসতেছে। হ্যাঁ, গতকালকের ভিডিওতে তো তোমরা দেখেছো মিস্ত্রি এসেছিল, কালকেই এসেছিল মিস্ত্রি। তো কালকের ভিডিওই একটুখানি আমি ওই পরশুদিনের ভিডিওটাতে অ্যাড করে দিয়েছিলাম আর কি। তো এই যে নতুন কি কি করতে লাগে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, মানে লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য মা গিয়েছে ব্যাংকে। আর এদিকে সকালবেলা উঠেই রান্না করে রেখে গিয়েছে শুটকি মাছ দিয়ে আলুর ডাল আর হচ্ছে কি ঢেঁকি শাক ভাজা। তো জুইকে একটু খাওয়াই, আগে স্কুলে দিয়ে পাঠাই, একটু এগিয়ে দিতে আসলাম। তো জুইকে পাঠিয়ে দিলাম দাদার সাথে, কারণ আজকে জুয়ের পাপা ওইদিকে কাজ করছে, যেহেতু একজন মিস্ত্রি এসেছে তো ওখানে হেল্পের জন্য লাগে। ও কাটাকাটি করছে রডগুলো আর ওদিকে মানে চুড়ি বানাচ্ছে সবাই। দেখো কি অবস্থা, এখন ঝাড়ু দেয়নি, শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়েছি। ঘরের অবস্থাও একদম ভরে ঠরে আছে, বিছানা। আজকে কিন্তু মারাত্মক গরম পড়েছে, একদম দম বন্ধ হওয়ার মতো গরম। একদিন আবহাওয়া ঠান্ডা থাকে তো তারপর দিন আবার খুব গরম পড়ে। আজকের গরমটা মানে ভোলার মতো না, মানে সারাটা দিন খুব গরম ছিল, কিন্তু সন্ধ্যা লাগতেই মানে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে আর কি। হ্যাঁ, আমাদের এই সাইডে এই জিনিসটা আমার ভালো লাগে, যেই দিন দেখবে সারাটা দুপুর খুব পরিমাণে রোদ আর গরম পড়বে, সেই দিন সন্ধ্যা লাগতে লাগতে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। বাচ্চা বাড়িতে থাকলে তো একটু চিন্তায় থাকতে হয়, কোন দিকে বেরিয়ে গেল, খেলতে গেল না গেল দেখতে লাগে। তো স্কুলে থাকলে একটা মানে জানি যে স্কুলেই আছে, আর তো কোথাও যাবে না, তো নিশ্চিন্তায় মানে কাজগুলো করতে পারি আর কি শান্তি মতো। এদিকে বিছানা চাদরটা নোংরা হয়েছে, তো তুলে নিলাম ধোয়ার জন্য, আর ধোয়া চাদরটা বিছিয়ে দিলাম।
কার্পেট মাদুর এগুলো তো ধোয়াই আছে, গতকালকেই শুকাইলো সবে, গতকালকেই বিছিয়েছি। আর 1-2 দিনেই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তবে হ্যাঁ, কার্পেট মাদুরটা কিন্তু রোজ রোজ ধুই না, রোদে শুকিয়ে ঝেড়ে ঝুড়ে আবার বিছিয়ে রাখি। ঘর ঝাড়ু দিতে গিয়ে আজকে আবার অনেক ভয়ে ভয়ে করে খাটের নিচটায় ঢুকে পড়লাম। ভয়ে এই জন্যই লাগে কারণ ট্রাঙ্কটা যেহেতু রাখা আছে ওদিকটা দেখাও যায় না, পোকামাকড়ও থাকতে পারে। আবার ট্রাঙ্কের মাঝখানে একটা যেহেতু ফুটা আছে এই জন্য খুব ভয় লাগে। তো একবার আবার মানে ভিতরে ঢুকলে বেরোতে একটু অসুবিধা হয়। এখন ওকে বলে দিয়েছি যে ট্রাঙ্কটা যেহেতু রেখেছি ওই দিকটা যেহেতু ঝাড়ু দেওয়াই যায় না, অনেক কষ্ট হয়, খাটের নিচে নোংরা ফেলবে না। তারপরেও দেখো কতগুলো গুটকার প্যাকেট। তো বলতে বলতে ক্লান্ত হয়ে যায় আর বলাই ছেড়ে দিই মাঝে মধ্যে। চলো এখন বারান্দাটা ঝাড়ু দিলেই আমার ঘর ঝাড়ু দেওয়ার কাজ শেষ, তারপরে এই যে ধোয়াধুয়ি করবো আর কি। রাতে রান্না করার পর খড়িগুলো আর সরিয়ে রাখা হয়নি, তো এখন এই যে বস্তাটার মধ্যে তুলে নিচ্ছি। বস্তাসহই রোদে দিয়ে দেবো, তাহলে একবারে বস্তাসহ তুলে নিতে পারবো। তো প্রত্যেক দিন একবার করে জিজ্ঞাসা করি যে আজকে কি মিস্ত্রি আসবে, কারণ অনেক দিন আগের থেকে আমি ওকে বলি যে ঘরের কাজটা এবারে শুরু করতে লাগে, মিস্ত্রিকে ডাকো মিস্ত্রিকে ডাকো। তো আজকেও কিন্তু সেরকমটাই, ও বাড়িতে চলে এসেছে বাজার থেকে আর বলছে যে আজকেও পাইনি মিস্ত্রি। তো আমি একটু রাগ হয়ে বারবার বলছিলাম যে বাবা মিস্ত্রি এখন পাওয়াই যায় না। তো এগুলোই বলতেছিলাম যে কতদিন ধরে অপেক্ষা করে আছি যে ঘরের কাজটা শুরু হবে, কিন্তু শুরু আর হচ্ছে না। তো এরকম করে তো হয় না, তুমি আজকেই মিস্ত্রি ডাকো যেভাবে হোক। তারপরে গিয়ে এই যে দেখে আসলো, তো প্রথমে তো আসার কথা ছিল না, পরে যেহেতু আসলো তো এখন এই যে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করছি। আর মেয়েকে নিয়ে বসিয়েছি সকালবেলা বই পড়াতে, বাচ্চাকে নিয়ে পড়াতে বসলে তো একটু দেরি হয়, যতক্ষণ পর্যন্ত স্কুলের টাইম না হয় ফ্রি হওয়া যায় না। তো আজ ভাবছি রান্না করব সুন্দর করে, ভাতটা তো রান্না করাই আছে, সবজিটা বানাবো আমি, তো এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আর এই যে এভাবে চুড়িগুলো বানাচ্ছে, গতকালকের ভিডিওতে অনেকেই দেখেই নিয়েছো, তো আবার অনেকগুলো চুড়ি বানিয়েছে। সবটা দেখতে পারবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। 1 গামলা বাসন, এগুলো মাজা দেওয়া করব, স্নান করব, ঝাড়ু দেওয়া তো হলো, তারপরে হচ্ছে সবজিটা তাড়াতাড়ি বানিয়ে নেব। এটোগুলো আগে ধুয়ে নিচ্ছি, ভাত একটু বেঁচে ছিল রাতের, কিন্তু খাবে না, তো এই জন্য একবারে ধুয়েই নিলাম। অন্য জায়গায় ভাতগুলো ফেললে বা এটোগুলো ফেললে কি হয়, গাছের গোড়াগুলোতে পড়ে, আর পরে গাছগুলোতে ফল হয় না, নষ্ট হয়ে যায় আর কি, পচে যায়। তো এই জন্য অন্যদিকে না ফেলে এই ঢালটাতেই ফেলি, তাহলে সোজাসুজি একদম চলে গিয়ে বাঁশঝাড়ের নিচে যে একটা গর্ত আছে সেটাতে পড়ে। আর না হলে ওই বাড়ির পিছনের দিকে তো পাখি সবসময় থাকে, পাখিগুলো মানে খেতে পারে আর কি, সুবিধা হয়। তো ওই যে মেশিন দিয়ে রডগুলো কাটছে আর গান শুনতেছিল, তাই সব মানে মিউট করে দিতে হয়েছে। আর মানে শিখিয়ে দিয়েছে ওকে, ও একা একা কাটছে, আর ওদিকে মিস্ত্রি হচ্ছে ভাজতা চুড়ি বানাচ্ছে আর কি। এতদিন পর কাজ শুরু করলাম ঘরের, এখন আবার শুনছি যে বালু পাওয়া যাচ্ছে না, দেখা যাক এবারে কি হয়। আর হ্যাঁ, রডের দাম কমার অপেক্ষায় তো এতদিন ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দামটা কমলোই না। এই জন্য এখন আফসোস হচ্ছে যে তখন যদি কাজটা শুরু করতাম তাহলে এতদিন হয়তো অনেক দূর পর্যন্ত কাজ এগিয়ে যেত। আর টাকা তো এমনিতে মানে খরচই হয়ে যায় থাকলে, তো কাজে লাগালে সেটা কাজেই লেগে যায়, তাই না? মাঝখানে কমসে কম 2-3 মাসের মতো কাজ বন্ধ ছিল। এই 2-3 মাসে অনেক দূর পর্যন্ত কাজ এগিয়ে যেত। ওই 1 মাস করে 2-3 মাস করেছি, তাতেই দেখো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গিয়েছে। চলো, সবে বাসন মাজা হয়েছে, কলের পাটটা ঘষতে চাইলাম, আজকে আর সময় নেই যেহেতু রান্না করতে হবে, তো টাইম মতো রান্না করতে হবে। তবুও আবার মিস্ত্রি না থাকলে নিজেদের জন্য রান্না করলে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই যে টাইম মতো না খেলে আবার এত পরিশ্রমের কাজ, তো তখন খিদে পেয়ে যায় ওদের। যাই হোক, এই যে বাসনটা নিয়ে আসলাম এখন। গাঁদা ফুলের গাছগুলোর জন্য একদম রাস্তাটাই মানে পড়ে গিয়েছে, এত বড় হচ্ছে গাছগুলো। এখানে আমি উনুন ধরিয়ে নিয়েছি, মাছের ঝোল বানাবো, ঝোল না একটু মাখা মাখা করবো আর কি। তো চলো, উনুনটা ধরাতে অনেকটা সময় লাগলো। আর আছে চাল কুমড়া, তো দেখি যদি সময় পাই। যে মাছটা লবণ হলুদ মাখা আছে, আগে ভিজে নেই, তারপরে ইন্ডাকশনের মধ্যে মাছ ভাজতে গেলে অনেকটা সময় লাগে। মাছটা ভাজবো, এখানে এই যে করলা, লেবু, লঙ্কা সব আছে। এই যে রোদ দেখে বুঝতেই পারছো রোদের তাপমাত্রাটা কি পরিমাণে পড়েছে, এখানে বসেও আমি ঘেমে যাচ্ছি। তাই অন্য জায়গায় আর কোথায় উনুনটা রাখবো, রেখে রান্না করব, তাই এখানেই রান্নাটা করে নিচ্ছি।
সব কিছু হাতের কাছে থাকলে রান্না করতে ভালোই লাগে। তো মাংস নিয়ে আসতে চাইলো আবার, কিন্তু এখন থেকে যেহেতু প্রত্যেক দিনে একটু একটু করে কাজ হবে, তো আজকে না হোক কালকে মাংস নিয়ে আসা যাবে। আজকে ওকে বললাম মাছই নিয়ে আসো। তো মাছের ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে মশলা রেডি করছি, পেঁয়াজ কাটছি। ভাত করছে, ভাত সকালে হচ্ছে। রান্না বান্না দিয়ে দেখে না, ভাত বানাইছে, সবজিও বানাইছে। পরে দিয়েছিল না, পরে নেওয়ার কথা ছিল না, তার জন্য কিছু করলা এতটা তিতা লাগে যে খেতেই ইচ্ছে করে না। আবার এই বড় বড় জালির যে করলাগুলো হয় সেগুলো তিতাটা একটু কমই লাগে, তবুও ছোট সাইজের করলাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আর একবার ভাবলে মাছ আমার ভাজা শেষ, একসাথে এতগুলো হচ্ছিল না, এই আলাদা আলাদা করে ভেজে নিলাম। এত রোদ পড়েছে যে আমার মোবাইলের টেম্পারেচার অলরেডি অনেক গরম হয়ে যাচ্ছে আপনাকে। এত গরম পড়ছে, গরম মোবাইল ইউজ করতে পারবো না, তবে দেখায় সবকিছু দেখায়। হ্যাঁ, আগে ছোটটাতে দেখি করে হয় কি না মশলাগুলো বাটা, যদি না হয় চার্জ শেষ হয়ে যায় তাহলে বড়টাতেই করব। তো দেখি বা বেশ ভালোই হচ্ছে, তাই আর বড় মেশিনের দরকার নেই। আর ভাবছি এই চাল কুমড়োটা বানাই, কারণ মাছের হালকা হালকা মাখা থাকবে, তো ঝোল তো করবো না বেশি একটা। তাই এখন আমি চাল কুমড়োটা কাটবো। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের ঝোলের জন্য। কেটে নিচ্ছি, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা রেখে দেবো। চলো, আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন চাল কুমড়োটা বানাবো। আর এদিকে জুইয়ের স্কুল ছুটিরও সময় হয়ে এসেছে। জুই আসা মানে এখানে রান্না করা খুবই জ্বালাকর, কারণ ও এদিকে বারবার হাঁটাচলা করবে, দৌড়াবে। তো এই জন্য জুই আসার আগে চেষ্টা করছি রান্নাটা কমপ্লিট করার। সকালবেলা থেকে ও কিছু খায়নি, তাই একটুখানি ওইদিকে মাছের ভাজা দিয়ে ভাতও খেয়ে নিয়েছে। এক কাপ চা খেয়ে এত বেলা পর্যন্ত কাজ করা খুব খিদে পেয়ে যায়। তো এই জন্য এক মুঠি ভাত খেয়ে নিল মাছের ভাজা দিয়ে, পরে আবার সবজি হলে পরে খাবে। চাল কুমড়োতে একটু কাঁচা লঙ্কা, একটুখানি রসুন আর পেঁয়াজ কেটে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম চাল কুমড়োটা। তো এখানে আবার আমি আমের চাটনি বানানোর জন্য লঙ্কা আর সর্ষে আর হচ্ছে পাঁচফোড়ন, কালো জিরে এগুলো দিয়ে দিলাম। কালো সর্ষেও দিয়েছি, আবার সাদা সর্ষেও দিয়েছি। এই যে এখন আম কেটে নিয়েছি, আর ওইদিকে আমার চাল কুমড়োটাও হচ্ছে। এতটা গরম পড়েছে আজকে, একটু টক হলে ভালো হয়, তাই একটু আমের টক ঝাল চাটনি বানিয়ে নিচ্ছি। ঘর আর বারান্দা ছোটাছুটি করে রান্না করছি যাতে টাইম মতো কমপ্লিট করতে পারি। 1:30 প্রায় বাজে আর আমার রান্নাও প্রায় কমপ্লিট। তো ও বলছে যে জুইকে আগে স্কুল থেকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। 1:45 জুইয়ের ছুটি হয়ে যায়, তাই হাতে সময় নিয়ে এদিকে চাটনিটাও বানিয়ে নিলাম। হরিশদের বাড়ি থেকে সেদিন আম নিয়ে আসলো, একটু বেশি করেই আম দিয়েছিল কাকিমা। তো ওই আমগুলোই একটা দুটো করে চাটনি মাখা এগুলো খাচ্ছি। তো আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন সবার শেষে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর লবণ আমি একটু আগে দিয়েছি যখন হলুদ দিয়েছিলাম। জলপাই, আম এইসব জিনিসের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। মাছ ভাজাটায় একটু বেশি কড়া হয়েছে, আর একটু আগেই নামিয়ে নিতে হতো, তাহলে এতটা কড়া হতো না। তবে আমরা সবসময় মাছের ভাজা একটু কড়া করেই খাই, কড়া করেই ভাজি আর কি। তো এখানে মা বলছিল ভাত দিতে, কিন্তু আমি বললাম যে ভাত সবজি দাও তুমি। তো এখানে সবার জন্য আর কি রেডি করছে, আমিও বসে পড়বো খেতে। এদিকে জুই, বাবা, আমি, তারপরে সবাই একসাথেই বারান্দায় বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পরে আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়োতে ছিলাম, কারণ আমার এডিট করা বাকি ছিল। এদিকে বেলা অনেক হয়ে গেল, প্রায় 3টার মতো বেজে গিয়েছে তখন।
জুইও আবার বায়না করছিল যে আমার হাতেই নাকি খাবে, টিউশনও ছিল ওর। উঠে একটু সুপারি খেতে ইচ্ছে করছে, তাই দেখো আমি খেজুর খাবো এখন। খেজুর খেলে তো কোনো সমস্যা নেই, আর বরং আরও দাঁতটা নাকি সাদা হয়, আরও নাকি শক্ত হয় জুইয়ের বাবা বলে। চলো দেখি কতগুলো রড কাটা হয়েছে। তো টোটাল এই যে আমাদের বারান্দার সামনে বস্তার উপরে যে কতগুলো রড রাখা ছিল, সেই রডগুলোর মানে সবগুলোরই চুড়ি বানানো কমপ্লিট। আর বিকেলবেলাটা অন্য জায়গায় গিয়ে চুড়ি বানাচ্ছে। এই দেখো এখানে এক বস্তা রডের চুড়ি বানানো হয়েছে, আবার আছে অন্য জায়গায়। কয়টা চুরি বলো তো মাত্র? 114টা আছে। বস্তাতে ভরে রাখলাম, তাহলে ভিজবে না। ধরেছে ঝিঙাতে, অনেক ফুল ধরেছে। রডগুলো যাতে বৃষ্টিতে ভিজে না যায় তার জন্য এভাবে বস্তার মধ্যে ভরে রাখলো। আর আমার ঝিঙাগুলো এত পরিমাণে হচ্ছে, সব ঝরে পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন বলি ওষুধ নিয়ে আসতে, স্প্রে করার জন্য, আনেই না। সুন্দর লাগছে, বসে বসে আমি এটা করলাম। আজকে বিকেলবেলাটা অনেকক্ষণ পর্যন্ত হাঁটাচলা করলাম। আর প্রত্যেক দিন নিজের ভালো লাগার কাজের জন্য একটু সময় বের করে সেটাও করতে হয়। এই কাজটা যেহেতু আমার ভালো লাগে। তো এই যে কলকা প্র্যাকটিস করা হইলো আমার, এখন দিদিকে ধরে নিয়ে এসেছি হেয়ার প্র্যাকটিস করব। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, শুধু কয়েকদিন ধরে ভাবতেছি কবে প্র্যাকটিসটা করব, শুধু মোবাইলে দেখি। তা আজ দিদিকে বললাম, তো দিদি একদম রাজি। তো চলো, একটু সময় লাগবে, ফ্রি আছি। হ্যাঁ, ধরে নিয়ে আসিনি, এমনি বললাম দিদিকে যে তোমার হেয়ারের উপরে একটু হেয়ার প্র্যাকটিস করব ফ্রি থাকলে। তো বললো যে ফ্রি আছে। কি অবস্থা, টেবিল ভর্তি। তবু অতটা ফিনিশিং দিতে পারিনি, আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। ভালোই হয়েছে। কি ফুলটা দেখে কি তোমরা চিনতে পারছো? এটা কি ফুল বলো তো দেখি? এটা হচ্ছে আমার ঝিঙা গাছের ফুল। এত রাতে এখন ফুল কোথায় পাবো? আর অনেক দিন ধরে চুলের মধ্যে ফুলও লাগানো হয় না, যে বাজারের কেনা ফুলগুলো থাকবে। তো ভেবে চিন্তে এই ঝিঙার ফুলগুলো লাগিয়ে দিলাম। এত সুন্দর একটা বান করার পর যদি একটু ফুল না দেয় তাহলে কেমন লাগে? তবে হ্যাঁ, কাটা ক্লিপ নিয়ে আসা ছিল না। আর আমার যেগুলো কাটা সেগুলো হেয়ার স্টাইল করার জন্য, তো মানে বড় বড় আর কি, এতটাই বড় যে মানে বানের ভিতরে দিলে বাইরে বেরিয়ে যায়। তো সাইড দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল হালকা হালকা। বরের দিকে রান্না বান্না করছে, সেই তো কাজে মন দিত। বাকি ধোয়া ধরতেছে চোখের মধ্যে। কি রান্না করছো? দেখি ও কি রান্না করছে। ওয়াও, ডিমের ঝোল বানাইছে। এই তো এদিকে আবার আমাদের জন্য রান্না করছে। এই যে জেঠিমা এসেছে, এখানে শুয়ে আছে। আর আমাদের হেয়ার স্টাইল এই দেখো, বানটা জাস্ট দেখো, কিন্তু ফিনিশিং হয়নি ঠিকঠাক। জুয়ের পাপার ফোনে হচ্ছে রিচার্জ নেই, আর অনেক দিন থেকে রিচার্জ নেই। তো ওয়াইফাই দিয়ে এমনিতে হোয়াটসঅ্যাপ চালায়, নেট চালায় বাড়িতে, বাইরে গেলে ফোন করতে পারি না। তো ফোনও করে বলতে পারিনি যে কিছু নিয়ে আসার জন্য। বাজার থেকে চলে এসেছে বাড়িতে 9টার দিকে, অনেক রাত হয়ে গিয়েছে। তখন আবার বাজারে যাইতে চাচ্ছিল কিছু নিয়ে আসার জন্য। সুন্দরী দেখি দেখো, তো সামনাটা হচ্ছে এমন। আর এগুলো সুন্দর হয়েছে, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক আসেনি। আর হেয়ার স্টাইলে যতক্ষণ না মেকআপটা করা হচ্ছে ততক্ষণ ফুটে না। তো আমি বললাম এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, ও মাংস আনতে চাচ্ছিল, যে মাংস আনবা, আরও কতক্ষণে রান্না করবা, কারণ আমি এদিকে হেয়ার স্টাইল করতে ব্যস্ত ছিলাম। তো মশলাও রেডি করে দিতে পারতাম না, অন্যদিন রেডি করে দেই সব কিছু কেটে কুটে। তো বললাম যে তাহলে মাছই নিয়ে আসো, তাহলে তাড়াতাড়ি শর্টকাট রান্না করতে পারবে। তো মাছ না নিয়ে এসে ও ডিম নিয়ে এসেছে, আর নিয়ে এসে সুন্দর করে নিজের হাতে সবার জন্য রান্না করছে। আর আমাকে বারবার বলছে তুমি একটা ফোনও করতে পারো নি আমাকে, ফোন করে বললেই তো আমি তাড়াতাড়ি এসে রান্নাটা আগেই করতে পারতাম। যাক, কেমন হয়েছে হেয়ার স্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হইলো, হেয়ার স্টাইল শ্যুট। আর এখন দেখো আলোর থেকে অন্ধকারে বেশি সুন্দর লাগতেছে, কারণ মানে ফিনিশিং যে এতটা আসেনি এটা বোঝা যাচ্ছে না অন্ধকারে। লাইটের আলোতে বেশি বোঝা যায়। ভালোই হয়েছে, আমার ভালো লেগেছে, আমার মার তো খুব পছন্দ হয়েছে। ডিজাইনটা ঘুরেও দেখো, অন্ধকারে বোঝা যায় না। দূর থেকে করো, মানে অরিজিনাল ফুল। ফুল দিব এখানে। হ্যাঁ, ঠিক আছে। জুই খায় না? জুই দিবান আসো।
দিবেন বস রে। আসো রান্না করেছে, দেওয়ার করেছে রান্না। তাই ছেলে মানে এত সুন্দর রান্না করে। চলো খাওয়া দাওয়া। তো বিমান সোনাকে অনেকক্ষণ ধরেই বলছিলাম খেতে, কিন্তু ও বলছিল পেটটা নাকি ওর ভরাই আছে, অনেকক্ষণ থেকে খাচ্ছিল না, পরে শেষের দিকে খেয়েছিল। একদমই শর্টকাট রান্না। বড়াটা বাজারের কেনা আর বুটের সবজিটা দিদি নিয়ে এসেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।